নিউমার্কেট থানায় হত্যা মামলায় সাবেক আইজিবি একেএম শহীদুল হকের ৭ দিন এবং মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ব্যাপারে বিস্তারিত জানাতে ডিবি অফিসের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আগের খবরে কিন্তু আপনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন তারা এই মুহূর্তে ডিবি অফিসেই আছে এবং সেখান থেকে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে। এই মুহূর্তে আসলে কখন নাগাদ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ধন্যবাদ সাজিয়া। আপনারা জানেন যে ৫ আগস্ট সরকার পতনের পর থেকে শিক্ষার্থীদের উপরে বিভিন্ন সময় গুলি চালিয়ে যে সাধারণ শিক্ষার্থীদের এবং নিরীহ মানুষের উপর গুলি চালিয়ে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে, কোটা সংস্কার আন্দোলনের সময়, এই আন্দোলন চলাকালীন সময়ে যেই শিক্ষার্থীরা এবং মানুষজন নিহত হয়েছে সেসব ঘটনায় ৫ আগস্টের পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় মামলা হতে শুরু করে এবং সেই মামলাগুলোতে বিভিন্ন সময়ে পুলিশের সাবেক আইজিপি সহ ঊর্ধ্বতন অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারই একটি মামলায় গতকালকে আপনারা জানেন যে সেনাবাহিনীর হেফাজতে অনেকেই আশ্রয়ে ছিলেন এবং সেখানে থাকা অবস্থায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন তিনি আত্মসমর্পণ করতে চান এবং আত্মসমর্পণ করার গতকাল রাতেই তিনি আত্মসমর্পণ করেন এবং পরবর্তীতে তাকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয় এবং ডিবি হেফাজতে নিয়ে আসার পর তাকে মোহাম্মদপুর থানার একটি মামলায়, আবু সাঈদ হত্যা মামলায় তাকে আজকে গ্রেপ্তার দেখানো হয় এবং গ্রেপ্তার দেখানোর পর তাকে আজকে আদালতে তোলা হয়েছিল। আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে 8 দিন রিমান্ড মঞ্জুর করেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সাবেক আইজিপি শহীদুল হক তাকে নিউমার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গতকালকে তাকে উত্তরা 16 নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকেও পরবর্তীতে রাতে ডিবি কার্যালয়ে এনে রাখা হয়েছিল এবং তাকেও আজকে সকালে একই সঙ্গে আদালতে তোলা হয় এবং আদালতে তুলে তাকে 10 দিনের রিমান্ড আবেদন করা হয় এবং 10 দিন রিমান্ড আবেদন করলে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং ঢাকা জেলার পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি তিনি ধানমন্ডি এলাকায় যখন দায়িত্ব পালন করছিলেন সে সময় তিনি যখন অতিরিক্ত পুলিশ সুপার অর্থাৎ এডিসি, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অর্থাৎ এডিসি হিসেবে তিনি যখন দায়িত্ব পালন করছিলেন সে সময় একজনকে অপহরণ এবং অপহরণের পরে মুক্তিপণ চাওয়ার বিষয়ে তার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই অপহরণ মামলায় এবং মুক্তিপণ দাবি করার অভিযোগে তার 10 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আবদুল্লাহিল কাফিকে গত পরশু বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে তিনি ডিবি হেফাজতে ছিলেন। অর্থাৎ এই 3 জনই গতকাল ডিবি হেফাজতে ছিলেন এবং আজকে ভোর 6:45 তাদেরকে আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পর আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন এবং রিমান্ডে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বিশেষ করে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কার নির্দেশে তারা শিক্ষার্থীদের ওপরে গুলি চালিয়েছেন এবং কার নির্দেশে কি হয়েছে এসব বিষয়ে খুঁটিনাটি জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোতেও তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হতে পারে এবং রিমান্ড আবেদন করে তাদেরকে রিমান্ডে নেয়ার সুযোগ রয়েছে এবং এই মুহূর্তে তাদের নিরাপত্তার স্বার্থে, যেহেতু বিভিন্ন থানার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হলেও এই মুহূর্তে নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং ডিবি কার্যালয়ে রেখেই তাদের এই বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এ ধরনের আরও কারা কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত সে বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে সাবেক 2 আইজিপি যাদেরকে হত্যা মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ, সেই রিমান্ডের ব্যাপারে এবং তাদের যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদের ব্যাপারে সবশেষ তথ্য।